রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই দৃঢ়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জেল, কিশোরগঞ্জ জেলা কারাগার। সাধারণত মানুষ মনে করে কারাগারে শুধু বন্দি আসা এবং যাওয়া, তাছাড়া কোনো কাজ নেই। কিন্তু বন্দি আটক রাখা ছাড়াও কারাগারে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। আগামীকালকে ঈদ, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বন্দীদের নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কার্যক্রম। তাছাড়া স্টাফদের মধ্যেও বিভিন্ন কার্যক্রম রয়েছে, যেমন বিভিন্নভাবে কারাগার সাজগোজ করা, কারাগারকে নতুন রূপে রূপায়ণ করা। তাছাড়া বন্দীদের মধ্যেও বিশেষ খাবারের আয়োজন রয়েছে, এমনকি স্টাফদের মধ্যেও বিশেষ খাবারের আয়োজন রয়েছে। ঈদ মানেই আনন্দ, সবাই সবার পরিবারের সাথে আনন্দ উপভোগ করে। আমরাও চেষ্টা করি কারাবন্দীদের মধ্যে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতে। বাংলাদেশের কারাগারগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলা কারাগার অন্যতম বড় কারাগার। এখানে প্রতিনিয়ত 800 থেকে 1000 বন্দী অবস্থান রয়েছে। কারাগারে বন্দীদের আত্মীয়স্বজনদের বিভিন্নভাবে সেবা প্রদান করা হয়ে থাকে। বন্দীর আত্মীয়স্বজনদের সতর্ক করা হয় প্রতারক চক্র হতে সাবধান। এমনকি বন্দীদের জন্য বিশেষ হটলাইন নাম্বার প্রদান করা হয়েছে, যাহার মাধ্যমে বন্দীর আত্মীয়স্বজনরা যে কোনো তথ্য যে কোনো সময় সত্যতা যাচাই করতে পারবে। কারাগার এমন একটি প্রতিষ্ঠান, এখানে বন্দীদের আটক নিশ্চিত করা হয় এবং বন্দীরা যাতে জামিনে অথবা খালাসে মুক্তি পেয়ে বাহিরে বিভিন্ন ধরনের ভালো কার্যক্রমে নিযুক্ত হতে পারে, সেই অনুপ্রেরণা দেওয়া হয়। তাছাড়া বন্দীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে বন্দীরা বাহিরে যেয়ে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হতে পারে। তাছাড়াও বন্দীদের ইসলামিক শিক্ষা এবং বিভিন্ন স্কুলীয় শিক্ষা প্রদান করা হয়ে থাকে। আগামীকালকে ঈদ উপেক্ষা করে আজকে কারাগার এই নতুন রূপে সজ্জিত। কারাগারে বিভিন্ন ধরনের আয়োজন চলতেছে, সাজগোজ, প্যান্ডেলিং, ব্যানারিং, সব কিছু পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে। কারা অভ্যন্তরের ভিতরে বন্দীদের ঈদের নামাজের সুব্যবস্থা রয়েছে এবং কারাগারের বাহিরে স্টাফদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। ঈদের পরদিন কারাবন্দীদের মধ্যে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা রয়েছে। বাড়ি থেকে আত্মীয়স্বজন বাড়ির রান্না করা খাবার নিয়ে কারাগারে আসতে পারবেন এবং বন্দীদের সেই খাবার বিতরণ করা হবে। তাছাড়াও সরকারিভাবে বন্দীদের মধ্যে বিশেষ ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বাংলাদেশ জেল সবসময় প্রত্যাশা করে কারাবন্দীরা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে কারাগারে বসবাস করে এবং সেখান থেকে সুশিক্ষা অর্জন করে এরা ফিরে যেতে পারে মায়ের বুকে।